মানুষত মন্তরম, মানো মানে মানুষ, সৎ মানে সত্য, সঠিক ঠিক, সেটা কি লা ইলাহা, বেদে সাক্ষী দিয়েছে লা ইলাহা, এত সৎ মন্ত্র, এত সঠিক মন্ত্র, এই মন্ত্র পরিধান করলে হারনি পাপন, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। এবারে নয়া, আপনারা ছাড়া করবে কি আমাকে মায়া, একটু বলবেন না সুবহানাল্লাহ। এই বিন্দল পার হয়ে যে দুতলা মাদ্রাসা, আজ থেকে 27 বছর আগে আমি এসেছিলাম, 27 বছর আগে। তো ওই প্যান্ডেল হাউস ফুল হয়ে গিয়েছিল, এত লোক, এত মুজমা, কিন্তু সেই আব্দুল্লাহ চতুর্বেদী বালিয়া দিঘিতে লোকই নাই। কথা বুঝতে পারেননি? মানে চেনা পাওয়ানোর কইতে লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, ওদিকে যাচ্ছে না, সংক্ষিপ্ত আলোচনা। আজকে কয়েকটা কথা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। মহিলা যদি কিনা আপনার স্বামী তালাক দেয়, আপনাকে ইদ্যত পালন করতে হবে। জিন্দা স্বামীর ইদ্যত কম, আর স্বামীর সঙ্গে ঘর সংসার করতে করতে স্বামী যদি মারা যায়, মৃত্যু স্বামীর ইদ্যত পালন বেশি। তো কতটা বেশি সেটা একটু আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই শুনতে রাজি আছেন না? তারপরে আপনাদের সম্মুখে নিয়ে আসবো সনাতন ধর্মে, আমার ইসলামের দিকে একবার নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 7 জায়গায় আমার ইসলাম সত্য সঠিক সাক্ষী দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। আবার ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4 বেদের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে 31 জায়গায় লিখিতভাবে প্রশংসা প্রমাণ হয়েছে 4 বেদের ভিতরে। একটু বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও কালকে সকালে বলবেন, এখন ক্লান্ত হয়ে গেছে তো। আচ্ছা, একটু আপনারা এমন করে সুবহানাল্লাহ বলেছেন যেন একেবারে ব্যাটারি চার্জ না, এই জন্য সুবহানাল্লাহতে কোনো সাউন্ডই নাই। আর টোটো যদি চার্জ না হয় আর সকালে যদি চালায়, তো আপনার শো করবে কিন্তু চাকা ঘুরবে না। ওরকমই লাগতেছে আপনারা একেবারে ক্লান্ত। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, 11 ফ্রেশ উরস মোবারকে কত সুন্দর কম্পিউটার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। একবার আল্লাহ শুকরিয়ার দিকে আগে বাড়তে, আর অন্তর থেকে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আপনার একবার কোরআনের ভাষায় আমরা মহব্বতের সঙ্গে বলি, মায়েরা মনে মনে, আব্বা ভাইরা জোরে জোরে। মায়েরা যত আস্তে বলবে নেকি বেশি পাবে, আর আব্বা ভাইরা যত জোরে বলবে তত নেকি বেশি পাবে। মায়েরা যত আস্তে বলবে তত মায়েদের নেকি বেশি। কেন? মায়েদের গলার শব্দ পর্দা। একটু বলবেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, মহিলা পুরুষ যদি আলোচনা করে, গল্প করে, পুরুষের গল্প, পুরুষের গলার শব্দ বাইরে যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু মহিলার গলার শব্দ যেন বাইরে না যায়। কিন্তু এখনকার স্বামী স্ত্রী গল্প করলে পুরুষের গলার শব্দ পাবো কিনা সন্দেহ, আর মহিলার গলার শব্দ বিন্দল গুম গুম করতেছে। কথা বুঝতে পারেননি? মায়েরা কথা বলবে আস্তে। সেই আল্লাহ শুকরিয়ার দিকে আগে বাড়ার জন্য একটু খুশি মনে মহব্বতের সঙ্গে বলে দেই, সুরে সুর মিলিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন একটুখানি নিয়ে আসি রসিমউদ্দিন, হামিদুল ভাইয়ের ছেলে রশিমউদ্দিন, মোহাম্মদ রশিমউদ্দিন, সুবহানাল্লাহ, উচ্চ সংখ্যা তিনি দান দিয়েছেন। আজকে আব্দুল্লাহ চতুর্বেদী মুসাফির মানুষ, নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তাই আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আব্দুল হামিদের ছেলে রাশিদুল, তিনি এই মাদ্রাসার সাথে এই 11 পীরের শুরুস মুবারকে এত লোকের সাক্ষী রেখে রাশিদুল ভাই আমার 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাশিদুল 5000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। রাশিদুল 5000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আপনারা খুবই ক্লান্ত, আওয়াজ বাজে চাচ্ছেন না, আপনারা খুব ভালোভাবে আছেন। আপনাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি। ঈদের চাঁদে আমার যেন একেবারে ঈদের মতো আমার খুশি হাসিল হচ্ছে। একটুখানি নিয়ে আসি বাবা, কয়েকটা কথা যদি সুযোগ পাই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা। তো বলেন জান্নাতের দরজা বেশি না জাহান্নামের দরজা বেশি? জাহান্নামের দরজা কম। তো জাহান্নামী কম,
জান্নাতের দরজা বেশি, তো জান্নাতি বেশি, একটু বলবেন না সুবহানাল্লাহ। আজকে 7 তারিখে আপনার বালিয়াদিঘি উত্তর দিনাজপুর জলসা, এভাবে না জানে আপনার উত্তর দক্ষিণ দিনাজপুরে কত না কত আপনার এই রাতে জলসা চলছে। শুধু এই দুটো জেলার কথা নাই, বাঁকুড়া জেলা, বর্ধমান জেলা, বীরভূম জেলা, আপনার পুরুলিয়া জেলা, উত্তরবঙ্গে আপনার কুচবিহার জেলা, অল ভারতবর্ষে আজকে রাতে বুঝি শত শত গ্রামে জলসা হচ্ছে। এই শত শত গ্রামে কোন জলসা 1000 মানুষ, কোন জায়গায় জলসায় 2000 মানুষ। এই জলসায় যদি কিঞ্চিত পরিমাণ 1 লম্বা সময় যদি আল্লাহ কবুল করে, সকলেই হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তোর? ও তোর বোন নামে দিয়েছিস? ও মাশাআল্লাহ। আমি বলি ওর বিয়ে হয়ে গেছে তাই খুশি মনে বিবির নামে দান করছে। না, অন্য মানুষ ছোট্ট ছেলের হাতে দান দিয়ে, দেখো ছেলেটা কত সত্য, দান দিয়েছে। এখানে 100 টাকা ওর হাতে দিয়েছে, দানটা এখানে পাঠিয়ে দিয়েছে। এ বাবু তুই চলে গেলি, এত সুন্দর ছেলে, যাক আলহামদুলিল্লাহ। ও বলছে আমার ডিউটি শেষ। যাক ছোট্ট ছেলে আপনার 100 টাকা দিয়েছে, কোনো মা কোনো আব্বা সেই দানটা এখানে পৌঁছে দিয়েছে সততার ভাবে, আলহামদুলিল্লাহ। বাপ একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তো জান্নাতের দরজা 8টা কিন্তু বন্ধ, জাহান্নামের দরজা 7টা কিন্তু খোলা। আমি বলবো 1 মিনিট আমলের অপেক্ষা, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাতের দরজা 8টা আপনার বন্ধ হয়ে আছে। বলবো আমি 1 মিনিট আমলের অপেক্ষা, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কি ভাই শুনতে রাজি আছেন না? তারপরে একটুখানি নিয়ে আসি, আজকে মুসলমান হয়ে জান্নাত পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা পাথর জান্নাতে যাবে গ্যারান্টি। আমরা মুসলমান জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা গাছ জান্নাতে যাবে গ্যারান্টি। আমরা মুসলমান হয়ে জান্নাত পাবো কিনা তার কোনো সন্দেহ, কিন্তু একটা জন্তু জানোয়ার জান্নাতের মধ্যে যাবে গ্যারান্টি। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই কথা কটা আপনাদের কাছে নিয়ে আসবো। আর সনাতন ধর্মে বিয়ে পড়ায়, আমরা মুসলমান তো বিয়ে করি, এই বিয়ের আপনার তরিকাগুলো একটুখানি নিয়ে আসবো। সনাতন ধর্মে কিভাবে বিয়ে পড়ায় সেটা একটু আপনাদের শোনাবো। আমরাও মারা গেলে মাটি দেই, ওরাও কিন্তু চিতায় আগুন জ্বালায়। কি তরিকা কি নিয়ম সেখানে আছে সেটা একটু শোনাবো। কি ভাই আপনাদের শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই। আসলেই তো টাইম নাই। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবে ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي ربكما تكذبان صدق الله العظيم وصدق الله مولانا النبيul কারীম। এরপরে অথর্ববেদ ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে। ধর্ম কাকে বলা হয়? পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে। ওম নমঃ নিমং সংসিমং বিদিয়াদাতে বিন্নম বিন্যাদাতে পতরতম মহদরম মাপনতে ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জরম শ্রীমানো মহাদি মহাধারো পবিত্রম জরম শ্রীমানো মহাদি মহাধারো। এরপরে সামবেদ, সাম্মানি মউত। বেদ বলে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে প্রভু করবে কি? কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না, মুসলমান হয় ইন্তেকাল। ইন্তেকালের অর্থ একটু আপনাদের সম্মুখে নিয়ে আসি। তো মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে প্রভু করবে কি? পৃষ্ঠা নম্বর 303।
একটুখানি আপনাদের সম্মুখে পৌঁছাই। কিবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু আপনারা মাহফিল এত সুন্দর করে সাজিয়েছেন, আপনাদের বসা দেখে প্রমাণ হয়েছে আপনারা ভারতবর্ষকে, আপনার এই ভারতকে আপনারা ভালোবাসেন, ভারতকে আপনারা ভালোবাসেন। ভারতবর্ষের ম্যাপ দেখেছেন? ওই ম্যাপের ভিতরে থেকে এইরকমই কন্ডিশন লেখা আছে। কোন জায়গা আছে, কোন জায়গা নাই, কোন জায়গা ফাঁকা। কথা বুঝতে পারছেন? একেবারে আমার সামনে ফাঁকা আর ফাঁকা। আচ্ছা যা, কিন্তু আপনারা তো আছেন, আপনাদেরকে দেখে আমি খুব, আমার মন ভালো লাগতেছে। কিন্তু আমার মা খালারা আজকে শান্তিরূপ বরণ করেছে। অনেক সময় মা খালারা গল্প করে, আমরা জলসা করি, মায়েরা জীবনী শুরু করে দেয়। কি জীবনী? ননদের জীবনী, শাশুড়ি আম্মার জীবনী, শ্বশুর আব্বার জীবনী, ওদের জীবনীর শেষ নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকে দেখতেছি বালিয়া দিকে আপনার এই 11 পীরের উরস মোবারক তানাদের আপনার নেঘায় ছায়া, যে আজকে মা খালারা শান্তির রূপ ধারণ করেছে, খুব খুশি মনে বসে আছে। মায়েদের সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরবো সংক্ষেপ আকারে, অল্প সময়, অল্প করে, ছোট করে। তবে মহিলাদের সম্পর্কে নবীজি সান্ত্বনা দিয়েছেন, মহিলারা 3টে কাজ করবে, জান্নাতবাসী হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? মহিলাদের পক্ষে সেই 3টে কি কি কাজ আপনাদের সম্মুখে পৌঁছাবো। এই মহিলাদের কোনো সম্মান ছিল না, মান ছিল না, ইজ্জত ছিল না। মক্কার জমিনে যদি কোনো মহিলা বিধবা হয়ে যেত, ওই মহিলাকে ভালো কাজে তাকে যেতে দেওয়া হতো না, মানা করা হতো, বন্ধ করা হতো। যে স্বামী মারা গিয়েছে, বলছে অমুক স্বামী মারা গিয়েছে, এ মহিলা খারাপ, স্বামী মারা গিয়েছে, এ মহিলা ডান, স্বামী মারা গিয়েছে, মহিলা খুবই আপনার নিজ খারাপ, কোনো ভালো কাজে যেতে দেওয়া হতো না। এই কুসংস্কার দেখে আমার নবী কলেজায় আসাই না, মহিলার স্বামী মারা গেল, কত না কলেজায় মাতম, আবার তাকে কোনো ভালো কাজে উঠতে দেওয়া হয় না, তার কলেজায় কত না আঘাত দেওয়া হয়। আমার নবী এই মহিলাদের অসম্মানকে দূর না করে, এই অসম্মানকে আমার নবী সম্মান দান করেছেন। একমাত্র নবী আমার খাদিজাতুল কুবরা একবার না দুবার না, তিনি আপনার বিধবা হয়েছেন। তার কাছে 2টো সন্তান, 2টো বাচ্চা, সেই বিধবা মহিলাকে আমার নবী বিয়ে করে সম্মান মহিলাদের দান করে দিয়েছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? মহিলাদের এত সম্মান আমার নবী দান করেছেন, আমার নবী এই সম্মান মহিলাদের দান করেছেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না। মানুষ মরে তো হয় কি, মরা মানুষকে পূর্ব করবে কি, পৃষ্ঠা নম্বর 303। কিন্তু আপনারা এত দূরে দূরে আছেন দেখে লাগতেছে অত আলোচনা বেশি লম্বা না করে ছোট ছোট হালকা হালকা করে দিলেই ভালো হয়। আর আপনারা এত দূরে আছেন, আর সামনের জায়গা যে ফাঁকা আছে, আচ্ছা আপনারা জানেন, আপনারা আছেন অতটা দূরে, আর সামনে যে জায়গা ফাঁকা আছে, এখানে কে আছে বলেন তো? আচ্ছা বলেন, আপনারা ফতোয়া দিলেন মুফতি সাহেব, এখানে শয়তান আছে, কিন্তু শয়তানকে আগে করে দিয়ে ইমানদার মুসলমান পিছনে বসে আছে। কি ভাই বরকত হবে? টাটকা। এখানে শয়তান আগে আপনারা সুযোগ দিয়েছেন, আর আপনারা ইমানদার ব্যক্তি, মুমিন মুত্তাকিন আপনারা পিছন আছেন, তো বরকত হবে। বাহ বাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগে আনে ওয়ালা মুসলমান, 11 পীরের উরস মোবারক জলসা কমিটি, तमाम শ্রোতা মহিলা পুরুষ, বালিয়াদি মুসলমানগণ, আব্দুল্লাহ চতুর্বেদী। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে চতুর্বেদী মরে যায় যাক। আচ্ছা যাক, কয়েকটা ভাই সামনে এসেছে, কিন্তু আমার কিছু বলার একটা প্ল্যান মনের মধ্যে যেন চলে এসেছে, খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। বাবা তো বলছিলাম, মানুষ মরে তো হয় কি, মুসলমান কিন্তু হাকিকাতে মরে না। কোরআনের সম্পদ ইন্তেকাল, এক জায়গায় ছিল, অপর জায়গায় পৌঁছে গিয়েছে, তার নাম হলো ইন্তেকাল। ও বাবা, যতদিন মানুষটা বেঁচে ছিল, বাবা বালিয়া দিঘিতে দেখা হতে পারে, আপনার এখান থেকে আপনার বিন্দল দেখা হতে পারে, এখান থেকে আপনার পাহাড়পুর দেখা হতে পারে, ভরতপুর দেখা হতে পারে, এইভাবে আপনার আহমেদাবাদ দেখা হতে পারে, রায়গঞ্জ দেখা হতে পারে, কলকাতা, দিল্লি, বোম্বে, গুয়াহাটি, আসাম দেখা হতে পারে। মানুষটা যখন মারা গিয়েছে আর দেখা হবে না, বালিয়া দিঘি দেখা হবে না, বিন্দল দেখা হবে না, ভাটল দেখা হবে না। ও বাবা,
গলা ডালগোলা দেখা হবে না, অন্তরা দেখা হবে না, কারণ সে ইন্তেকাল করেছে, তাকে সুন্দর করে গোসল দিয়ে আতর সুরমা লাগিয়ে কাফন পরিয়ে দিয়ে জানাজা নামাজ পড়ে তাকে আমরা পৌঁছে দিয়েছি 3.5 জায়গা মাটির ভিতর। কি নাম সেই জায়গাটা? কবর। এখন তার হবে সেখানে খাঁটি খবর, তার নাম কবর। আচ্ছা, এক মুসলমানের যদি এই সম্পদ প্রমাণ হয় কোরআন, তাহলে আল্লাহর ওলিকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। আল্লাহর ওলিকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামে হাসান হোসেনকে আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছেন। ইমামে হাসান হোসেনকে যদি এত বড় মাকাম দান করে থাকে, তো বিশ্ব নবী ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত আলা আলাইহানা মুহাম্মদকে আল্লাহ পাক সম্মান দান করে দিয়েছেন। সেই নবী আলা মাহফিলে আমরা এসেছি, এটা জান্নাতের বাগান। সামান্য করে একটু করে আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাই সেই নবীর সম্পর্কে বেদ ঘোষণা দেয়, সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুস্তাফার প্রশংসা। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারা ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আপনারা খুব ধৈর্য সহকারে বসে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআন বলেছে সবর করো, ধৈর্য ধরো, আর ধৈর্যর ফল মিষ্টি, তিতো হবে না, টক হবে না, মিষ্টি। তো শুনছেন না, ঘুমাচ্ছেন? এখন তো ঘুমের দরজা খুলে গিয়েছে, ঘুমাতেই পারে, কিন্তু ঘুমের ট্যাবলেট আছে, একটু ব্যবহার করবেন। যদি পাশে কেউ ঘুমায় তা আপনি একটু ব্যবহার করবেন ঘুমের ট্যাবলেট। তার কাছাকাছি হয়ে একটু আওয়াজ দিয়ে বলবেন ঘুমের ট্যাবলেট সেটা কি, একটু চিল্লে বলে দেন সুবহানাল্লাহ। ওই দেখেন ঘুমাচ্ছিল ভাই, আমার ঘুম ভেঙে গেছে, ট্যাবলেট কাজ করেছে। যাক যাক, আসেন, বলছিলাম সেই আপনার কবরে যখন পৌঁছে দিয়েছে, ওই কবরের ভিতরে ওই লাশটা কথা বলবে, একবার না, দুবার না, 3 বার কথা বলবে। আম মুসলমান 3 বার কথা বলবে, ফেরেশতা আসবে সেই কবরের মধ্যে, সব আপনার পর। কিন্তু দয়ার মায়ার নবী তিনি আমার আপনজন কবরে চলে আসবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সেই নবীওয়ালা মাহফিলে নবীর উপরে যদি মহব্বতের সঙ্গে দরুদ পড়ি, তাহলে আমার নবী কত খুশি হবেন। আর ওই দরুদের বরকতে আমরা নবীকে কবরে চিনতে পারবো। যে কিনা নবীকে কবরে বান্দা চিনতে পারে, আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার কবরে জান্নাতের দিকে একটা খিড়কি বানিয়ে দাও। আমার হাবিবুল্লাহকে আমার বান্দা চিনেছে, নবীকে না সৃষ্টি করলে কিছুই আমি সৃষ্টি করতাম না, নবীকে করেছি, সব করেছি, নবীকে চিনেছে, আমার বান্দা জান্নাতি হাওয়া পেয়েছে। যাক, ওদিকে যাচ্ছি না আমার। আচ্ছা, আমি বলছি আমার ভাষা বুঝতে পারছেন তো? সেই বেদের মধ্যে নবীর প্রশংসা। কবরে নবী আসবেন, আর সেই ফেরেশতা প্রশ্ন করবে, একবার না, দুবার না, 3 বার। কিন্তু ওই কবরের মধ্যে লাশটা কথা বলবে, হ্যাঁ, কিন্তু বাংলা বলবে না। ওই কবরে আপনার ইংরেজি বলবে না, মারাঠি বলবে না, জাপানি বলবে না, চীন বলবে না, উর্দু বলবে না। ওই কবরের মধ্যে আপনার কোন দুনিয়ার ভাষা বলবে না, মাতৃভাষা বলবে না। কসম বিল্লাহ, কবরের ভিতরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পাকা গলগলে আরবি ভাষায়, কোরআনের ভাষায় লাশ কথা বলবে। তাহলে মূল্য কোথায়? এ সম্পর্কে আলোচনা করলে অনেকটা দূর সময় লাগবে। কিছু আমাকে বেদ একটু তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। বেদের ভিতরে মুহাম্মাদের প্রশংসা, কি আশ্চর্য কাণ্ড! সনাতন ধর্মের কিতাব আর আমার নবী মুস্তাফার প্রশংসা। ওম নমঃ নমঃ শিবাঙ্গান্তি মাউতার পৃথিবী মাদাম ওম করবা শাইকম নিকম ধান্তি কম দম মস্তম করবা মানো নম নরগ ওম করবা মানো নম সর্গ মানো শতমন্তরম লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম। সুবহানাল্লাহ বলবেন না। যাক, আপনাদের কষ্ট দিব না। যদি সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট লাগে তো বলতে হবে না। আর যদি মনে করেন না আমাদের নামে আমলনামা বাড়ছে, তাহলে বলবেন এতটা জড়িবটি, কিন্তু সব জমলা শুনলে লা ইলাহা, বোঝা গেল মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। আই বাই কাই যতই যাই করো না কেন, মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাই বলছে
মানুষত মন্তরম, মানো মানে মানুষ, সৎ মানে সত্য, সঠিক ঠিক, সেটা কি লা ইলাহা, বেদে সাক্ষী দিয়েছে লা ইলাহা। এত সৎ মন্ত্র, এত সঠিক মন্ত্র, এই মন্ত্র পরিধান করলে হারনি পাপন, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরম পাবন। আর যারা ইল্লাল্লাহ পরিধান করেছে মরার পরে ওই মুসলমান কিয়ামতের ময়দানে সম্মানের অধিকার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। দেখেছেন কত কম্পিউটার এখন দরুদ শরীফ স্টেজে পড়ছিল, এখন আর দরুদ পড়ার লোক নাই। কথা বুঝতে পেরেছেন? হাল এখন জুতে দিয়েছে, হাল এখন জুড়ে দিয়েছে, চতুর্বেদী যা মন তাই কর। কথা বুঝতে পেরেছেন? যাক, আপনারা যদি কিনা একটু ধৈর্য ধরে থাকেন তো দুটো কথা আপনাদের কাছে বলবো। বাবা, এই ডেটটা 7 তারিখ হয়ে যাক, আমি কালকে আমার সেই এরাও বাংলাদেশের বর্ডার উত্তর দিনাজপুর, আর আগামী কালকে আবার মুর্শিদাবাদ, সেই আপনার দমকল থানা, ওটাও বাংলাদেশের বর্ডার। এখানে প্রায় আপনার এখান থেকে 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা। তাই করে এই জলসা শেষ করি আমি চলে যাব। 6টায় আপনার রায়গঞ্জের ট্রেন আছে। যাই হোক বাপ আমার, ওদিকে যাচ্ছেন, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। নবী দুনিয়ার বুকে আসবেন, এ তো আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, 3 কিতাবে ঘোষণা আছে নবী দুনিয়াতে আসবেন। এই আপন কিতাব, আপন তো আপন গায়ের ধর্মের কিতাবের ভিতরে আমার নবী দুনিয়া আসবে সে খবর বেদের মধ্যে প্রমাণ আছে। একটু বলবেন না? তাহলে বোঝা গেল নবী মুহাম্মদ সঠিকই সত্য, শিখ ঠিক, এই নবীর সমতুল্য আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না। আল্লাহর পরে যদি কোনো সম্পদ থাকে, নবী মুহাম্মদকে আল্লাহ পাক সম্মান দান করে দিয়েছেন, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। আমার ঠিকানা, আমার ঘটনা আলোচনা আপনারা শুনলে আপনাদের মন হবে এখান থেকে আর বাড়ি যাব না। কিন্তু আমার সেই ঘটনা, পূর্ব ঘটনা বললে আবার বলে ওই তো ওইটাই চতুর্বেদী জানে, আর কিছু জানে না। কথা বুঝতে? ওটাই এক জ্বালা, ওই জন্য ওই গল্প একদম করি না। দুটো হাদিস কোরআনের কথা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমি গত কয়েকদিন আগে জলসা করে এসেছি পুরুলিয়া জেলা। তো আমাকে কমিটি রুক্কা দিয়েছে, একটা না দুটা না 5টা রুক্কা। রুক্কা মানে চিঠি, বাবা, রুক্কা মানে চিঠি। তো 5টা রুক্কাতে এই লেখা আছে চিঠিতে, হুজুর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত আছে, তাই তারা বেদ শুনতে ভালোবাসে, আপনি বেদ পড়বেন। একই কথা, হুজুর এলাকায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত জমা হয়েছে, আপনি বেদ শোনাবেন। আবার লেখা আছে রুক্কাতে চিঠিতে, হুজুর এলাকার ব্রাহ্মণ পণ্ডিত যথেষ্ট পরিমাণ তারা জমা হয়েছে, বলে বেদ পড়বে, বেদ শুনলে মনটা ভালো লাগবে। আমি চিঠিগুলো পড়ার পরে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারাও তো বালিয়া দিঘি উরুস মোবারকে 11 দিনের উরুসে এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, দেখার মতো জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন, জান্নাতের ঘর সাজিয়ে দিয়েছেন, এত সুন্দর করে আপনারা সাজিয়েছেন, দেখার লায়ক। অনেক টাকা খরচা করেছেন, কিঞ্চিত পরিমাণ আল্লাহর রাসূলের মহব্বতে যদি 1 টাকা খরচা হয়, তার বদলা নবী বলেন জান্নাতি জান্নাতি। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনাদের জান্নাতের অংশ আপনারা গ্রহণ করেছেন। আমি সেই পুরুলিয়া জেলায় উপর দিকে আপনার তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলাম, এত সুন্দর করে সাজিয়ে দেখতে লাগলাম, আর আমি উপর দিকে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নিমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্যাদাতি পাতরতম মাতরম মাপনতি ধনধর্মাতত সকল লোকম বিদাবিনা। ওম নমঃ নিমং সংসিমং আন্তি মাউতার পৃথিবী মদম ওম করবাশে কম নিকম ধন্তি কম কম মস্তম করবার মানো মনার্গ ওম করবার মানো মনার্গ। ওম নমঃ নিমং সংসিমং একম ব্রহ্মদিতো নাস্তি আদি মানসদ্রপা ওম মহানন্দ দেব মহা আনন্দ দেব মহা ওম নম সহা। এভাবে
উপর দিকে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। তো স্টেজ এইভাবেই ডান সাইড ফাঁকা ছিল, বাম সাইডও ফাঁকা ছিল। দেখতে দেখতে ডান সাইডে প্রায় 20 থেকে 50 জন ব্রাহ্মণ পণ্ডিত ভিড় লেগে গিয়েছে, আর উকি মেরে দেখতেছে। আবার বাম সাইডে দেখতেছে প্রায় আপনার 25 থেকে 30 ব্রাহ্মণ পণ্ডিত উকি মেরে দেখতেছে, আর তারা গুনগুন করে শব্দ করতেছে, চতুর্বেদী আব্দুল্লাহ আজকে ধরা পড়বে পুরুলিয়া জেলাতে। আচ্ছা বলেন তো, এরকম জুমলা যদি শোনেন, আব্দুল্লাহ চতুর্বেদী পুরুলিয়া জেলাতে ধরা পড়বে, আপনার মনটা খুশি হবে না ভয় পাবে? কিন্তু আমার ভয় পায় না। ওরা বলে চতুর্বেদী ধরা পড়বে, আব্দুল্লাহ চতুর্বেদী বড় চালাক, তার চালাকি আব্দুল্লাহ চতুর্বেদী পুরুলিয়া জেলাতে ধরা পড়বে। আমার মনটা ভয় পায় না, আমার মনটা কোন রকম দরকনামা খেলে না, আমার মনটা আরো আনন্দ হয়, আমার মনটা আরো খুশি হয়। আমি নবীর গুণগান করতে আসলাম, আপন ধর্ম থেকে গায়ের ধর্মের কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা লিপিবদ্ধ প্রমাণ আছে, কথাগুলো বলবো, আমার মনটা বেশি বেশি খুশি হয়। ওরা আওয়াজ দিচ্ছে আর বলছে, এই চতুর্বেদী বড় চালাক, স্টেজে ওঠার আগে প্যান্ডেলে কাপড়ের গায়ে ভালো করে বেদগুলো লিখে লিখে সেটিং করে নিয়েছে, আর উপর দিকে তাকায় আর লেখা বেদগুলো পড়ে আর ধারাম ধারাম করে পার করে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ওরা দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, ও বাবা 8 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়। কিন্তু এইভাবে পার হতে হতে আপনার গলায়তে ব্যথা লেগে যায়, গর্দানে ব্যথা ধরে লাই। তাকাতে তাকাতে দেখতে দেখতে কাপড়ের প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদে লেখা নাই। এখন আওয়াজ দিতে লাগলো, না না না, চতুর্বেদী আব্দুল্লাহ বড় পাক্কা চতুর্বেদী, বড় আপনার পুরানো চতুর্বেদী, আপনার কাপড়ে প্যান্ডেল গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদে লেখা নাই। সমস্ত বেদগুলো চতুর্বেদী আব্দুল্লাহর কোরআনের ভিতরে ভরা আছে, সমস্ত বেদগুলো চতুর্বেদীর মুখে ঠোঁটস্থ করা আছে, মুখস্থ করা আছে। আসলে এই আব্দুল্লাহ চতুর্বেদী বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আওয়াজ দিয়েছে বেদের পাগল। যেমনই পাগল বলেছে, তো পাগল সংখ্যা একটা নাম পড়তে লাগলাম, বড় ঝুমকার ভাবে ওরা আওয়াজ দিয়েছিল সুবহানাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে তো সুবহানাল্লাহ বলবেন, আর ভালো না লাগলে মাশাআল্লাহ, কোনটাই মাপ নাই। ভালো লাগলে সুবহানাল্লাহ, আর ভালো না লাগলে মাশাআল্লাহ। একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ? পিছনের ভাই বলছে ওরা তো সাথ দিয়েছে, আমরা বাংলাদেশ থেকে আসতেছি, আমাদের পেলাম তো পরে বলবো সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বললে আপনার বিদা হবে না, বেকার হবে না। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ফেরেশতা আপনার নামে আমলনামায় 3টে পুরস্কার লিখে দেয়। 1 নম্বর পুরস্কার, আপনার নামে আমলনামায় 90টা নেকি ফেরেশতা লিখে দেয়। 2 নম্বর ফেরেশতা আপনার নামে আমলনামায় 90টা গুনাহ maaf করে দেয়। 3 নম্বর পুরস্কার, আপনার নামে একটা জান্নাতের ভিতরে খেজুরের গাছ লাগিয়ে দেয়। এর বিবরণ অনেক লম্বা। তো নেকির রং কেমন? মানুষ মারা গেলে কাফন পরায় কোন রং? সাদা। তো নেকির রং সাদা। গোনা যুবকের চুলের রং কেমন? কালো। গোনার রং কালো। গোনার রং কালো, নেকির রং সাদা। একটু জেনে যান দুটো কথা। এমন কোন কম্পিউটার দুনিয়ার বুকে আপনার কোন কম্পিউটার তৈরি করতে পারেনি, কোন বৈজ্ঞানিক আপনার এরকম মেশিন তৈরি করতে পারেনি। কিন্তু মক্কা শরীফে একটা বস্তু আছে, আর মদিনা শরীফে একটা আপনার জিনিস আছে। এই দুটো জিনিসের কথা আপনাদের কাছে একটু বলে যাই। আল্লাহ মক্কা শরীফে কাবা শরীফের পশ্চিম আর উত্তর কোণাতে, কাবা শরীফের পশ্চিম আর উত্তর কোণাতে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসহাদ। একটু বলবেন না সুবহানাল্লাহ? ওই পাথরটা জান্নাতি পাথর। ও বাবা হাজিরা তপ করে, আর তপ করার পরে ওই পাথরটায় চুমো দেয়। ওই পাথরটায় চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে আপনার ওই আপনার পায়ের নখ থেকে
থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত সমস্ত শরীরের অংশের গোনাগুলো পাথরটা টেনে নেয়। বিশ্বের বুকে এমন কোন আপনার বৈজ্ঞানিক নাই এরকম মেশিন কেউ তৈরি করতে পারেনি, এরকম যন্ত্র কেউ আপনার ফিট করতে পারেনি। কিন্তু জান্নাতে ওই পাথরটা হাজিরা হজ করতে গিয়ে আপনার কাবা শরীফ তওয়াফ করে যখন চুমো দেয় শরীরের সমস্ত গুনাহগুলো পাথরের মধ্যে ঢুকে যায়। এমন কোন মেশিন আর এমন কোন আপনার যন্ত্র দুনিয়ার বুকে কোন কোম্পানি কোন আপনার কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি। আপনার শরীর থেকে গুনাহগুলো বার করবে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই কুদরতি পাথরে আপনার শরীরের গুনাহগুলো টেনে নেয়। আপনারা সুবহানাল্লাহ বলার কোনো কৌশলই নাই। আপনাদের অসুবিধা হচ্ছে, যার কারণে আপনাদের মানে আওয়াজ যেন সুবহানাল্লাহ শব্দ আসেই না। একটু বললে কি অসুবিধা হবে নাকি বাবা? অসুবিধা হবে? আচ্ছা যাক, আমি আর সুবহানাল্লাহর দিকে লোভ করব না, আমি সুবহানাল্লাহর দিকে তাকাবো না। এতটা গভীর রাতে আপনারা যখন বসে আছেন, আপনারা অতি সত্য মানুষ, অতি ভালো মানুষ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, ওরে সংক্ষেপে বুঝে নেবে দানাদার যারা, আর বুঝিবে না কবু না নাদানেরা। ওরে ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বোঝে, ওরে ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বোঝে, আর ভালো খাতের কচু হলে অল্প জালে সিজে। এই তো একটু সুবহানাল্লাহ হয়েছে। আপনারা ভালো ঘরের ছেলে, আমি তো বুঝতে পারতেছি, কথা বুঝতে পেরেছেন? আপনাদের মহল খুব ভালো লাগতেছে। আমার আব্বাজান আসেন একটুখানি সামান্য করে আপনাদের কাছে নিয়ে আসি। পণ্ডিত অমরনাথ পান্ডে বাবা কাঁদতেছে, বেদের মধ্যে কি লেখা আছে ওই লেখা দেখে আর দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। মুসলমান গ্রাম, হিন্দু গ্রাম, কিন্তু ওর আছে মন্দির, হিন্দুদের আছে মন্দির, মুসলমানদের আছে মসজিদ। রোডের দুই পাশে, এ পাশে আপনার মানে মন্দির, ও পাশে আপনার মানে মসজিদ। আপনার 10 হাতের মতো দূরাদূরি। মসজিদে আজান হয় আর নামাজি নামাজ পড়তে যায়, আর ঠান্ডার সময় দেখে পণ্ডিত মন্দিরের বাইরে কান্না করে, আর গরমের সময় পণ্ডিত মন্দিরের ভিতরে কান্না করে। গরমের সময় ভিতরে আর ঠান্ডার সময় বাইরে। ঠান্ডার সময় বাইরে আরাম কষ্ট, গরমের সময় ভিতরে আরাম কষ্ট। কেন করে একটু শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ইচ্ছা নাই? আসলে ইচ্ছা আছে। হাতটা সাক্ষী দিয়েছে অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। মা খালারা মনে মনে করছে আমাদের কথা কিছু বলে না, আর ওইভাবে বসে আছে। শেষ জামানা ও মোমেনা কথাটি তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। মায়েদের 1 নম্বর কাজ হলো পর্দা, 2 নম্বর কাজ হলো স্বামীর সেবা। 2 নম্বর মহিলার কি কাজ? স্বামীর সেবা। স্বামীকে যত্ন করবে, আদর করবে, স্বামীকে রাজি করবে, স্বামীর কথা মতো চলবে। আর এখনকার মহিলা স্বামীর সাথে ঝগড়া করে। আপনার দেশে করে নাকি? ঝগড়া তো ঝগড়া, আবার স্বামীর নাম ধরে গালি দেয়। আপনার দেশে দেয় নাকি? যদি কোনো মহিলা স্বামীর সাথে ঝগড়া করে স্বামীকে যদি গালি দেয়, স্বামীর কলে যায় যদি ব্যথা দিয়ে কথা বলে, ওই মহিলার পক্ষে কি হাদিস আছে একটু শোনাবো। কি ভাই শুনবেন? তো 2 লাখ টাকা চান্দা দেন। বলছে শুনলাম না, 2 লাখ টাকা পাইলাম না। যাক মাসে বললাম একটু। আমার আব্বাজান আপনারা অনেক কালেকশন দিয়েছেন, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলতেছে। সুবহানাল্লাহ। সোনার চাঁদ মধুমাখা মুসলমান এই দানগুলো যেটা করেছেন, মরার পরেও আপনার কবরে ফেরেশতার নেকিগুলো পৌঁছাবে, সদকায়ে জারিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাওলানা হাসান আলী আজকে এই মাহফিলে সুবহানাল্লাহ জলসার পরে, মিলাদের পরে ঢাক ঢোল ধুমধাম খুব ব্যস্ত, সেটা বন্ধ করেছে। কারুর ভালো লাগছে, কারুর কথা বুঝতে পারেন? বলছে কি হলো আর কি হয়ে গেল, কথা বুঝতে পারেন? যেটা করেছে মাওলানা হাসান আলীর মারফতে আল্লাহ কবুল করেছে। কসম বিল্লাহ আপনারা জান্নাতি সার্টিফিকেট হাসিল করেছেন। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। হ্যাঁ, কওয়ালি আপনি শুনলেন, টাকা পয়সা খরচা করলেন, নেকিও পেলেন না, কিছু হলো না, টাকা নিয়ে গুটিয়ে ঢোল বাজিয়ে ধুমধাম করে চলে গেল। কিন্তু আজকে সেই ঢোল বাজানোর টাকাটা আপনারা মাদ্রাসায় রাসূলুল্লাহর ঘরে দিয়েছেন, সেটা আপনার জান্নাতি খাতা তৈরি হয়ে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহু আকবার। পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে, মাওলানা আপনার উঠে আপনার চলে যাচ্ছে মসজিদে, ফজরের সময় হয়ে গিয়েছে, ঠান্ডা, এইবার আজান দিয়েছে। ফজরের সময় আজান হয় না, 5 ওয়াক্ত আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহ আপনারা কষ্ট পাইছেন, আমি আল্লাহর চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, আমার এই গলা বসা আপনার ভাঙা গলায় মনে করছিলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে, যখন কেউ সুবহানাল্লাহ বলে না তো হাতটা উপরে উঠালাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ বলবে, তাও কেউ বলে না। আসলে বুঝি একটু কষ্ট পাচ্ছেন, একটু খুশি মনে আমি আরেকবার আপনাদের মহল থেকে মন চাচ্ছে আল্লাহর এই চূড়ান্ত শব্দ আরেকবার শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন না? একটু বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ ও বাবা, মসজিদে আজান হয়ে গেল, আপনার নামাজি চলে যাচ্ছে, যাবার পথে দেখে হ্যাঁ আপনার রাস্তার বাম সাইডে পণ্ডিত আপনার কান্না করতেছে। এইবার মনে করতেছে আমি প্রশ্ন করব, করতে করতে আপনার 40টা বছর পার হয়ে গিয়েছে। ও বাবা, আজকে নামাজ পড়ে আসে, আর আপনার মুসলমান প্রশ্ন করে, বাবা পণ্ডিত অমরনাথ পান্ডে, তোমার দর্দ ভরি কান্না, তোমার দুঃখ ভরা কান্না, এমন করে কেন কান্না করো? আর আমরা দেখি বেদটা যে জায়গা খোলা আছে, 40 বছর ধরে ওই জায়গাটা খোলা আছে, কি তুমি পাও, কি তুমি দেখো, কেন কান্না করো? মুসলমানের প্রশ্ন শুনে পণ্ডিত হাউ হাউ করে কান্না করে আর জবাব দেয়, ও মুসলমান শোনো, আমি বেদের মধ্যে কি পাই আর কি দেখি আমি কান্না করি, আমার চোখে পানি ঝরে, কিন্তু এমন একটা দিন আসবে বিশ্বের যখন বড় বড় পণ্ডিত পান্ডা এই তত্ত্বভেদ আলোচনা হাকিকাত বুঝতে পারবে, কান্না তো দূরের কথা, চোখের পানি তো দূরের কথা, তারা নিজের ধর্মটা ভুলে যাবে। আর এই সংবাদ পাওয়ার পরে তারা খুশি মনে নামে মুহাম্মাদিয়া দ্বীন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, তারা মুসলমান মুসলমান তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আদওয়ালা আলে সাইয়্যিদানা। ও বাবা, সেই বেদটার ভিতর থেকে প্রমাণ হয়, ওম নমাং নংনিমাং সংসিমাং মাউতার পৃথিবী মদহম ওম করবা সেইকম নিকম ধান্তি কমদম মদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্তরম লা ইলাহা ইল্লা পাপন ইল্লাল্লাহ পরম পদম জনম বাই করে আপনি জপে নামে নিরাশরি মানো তব সমন্তরম বিনা উন্নামা বেড়া পার না হই। এই বেদটা তরজমা করলে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। চতুর্বেদীর বক্তা শুনলে 4 ঘন্টা, চতুর্বেদীর বক্তা 4 ঘন্টা। এখন কি 4 ঘন্টা আছে? কমসে কম 4 মিনিট এর মেরুদণ্ড, এর তরজমাটা আপনাদের কাছে পৌঁছে দেই, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ও বাবা, সোনার চাঁদ মধুমাখা মুসলমান, আমার সোনা বুকমা খালা, আজকে বলিয়া দিকে শুনে যাওয়া রাতের বেলা আমাদের শরিয়াতের 3 বিধান। হ্যাঁ, শরিয়াতের 3 বিধান। হ্যাঁ, নাপাক হয়ে গেলে 3টে ফরজ আদায় করে গোসল করতে হবে, 4 ফরজ আদায় করে ওযু করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হবে না বাবা? তাই এক সুন্দর করে আমি একটা কবিতা তৈরি করেছি, নিজের বেরেন থেকে কবিতা তৈরি করে শোনাবো। একটুখানি যদি ভালো লাগে সুবহানাল্লাহ, ভালো না লাগে মাশাআল্লাহ। মুসলমান নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ পড়ো, আল্লাহ পড়ো, এক আল্লাহর ইবাদত করো, 2 ইয়াজিদ নবীর নামে দরুদ পড়ো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে কোরআন হাদিস পড়ো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর। হ্যাঁ, যাক সামনের ভাইগুলো বলেছে তো, হ্যাঁ
সাত দশক ভয়ঙ্কর আর বেহেশতে সোনার ঘর যদি যাও বাঁচতে জলদি জলদি চলে যাও মসজিদে আর করো না ভঙ্গি জলদি জলদি নামাজ পড়ো আর করো না টঙ্গি জলদি জলদি রোজা রাখো আসার আগে আজরাইল জলদি জলদি তওবা করো মুসলিম আমাদের নাম ইসলাম আমাদের গাড়ি জান্নাত হবে আমাদের বাড়ি যদি এই কর্ম আমরা করি জান্নাত হবে আমাদের বাড়ি বাহ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি না না আপনাদের মহল খুব ভালো লাগছে এই দেখেন কয়েকদিন আগে জলসা করতে গেলাম উড়িষ্যা কলকাতা থেকে 13-14 ঘন্টার রাস্তা পৌঁছে গেছি জোহরের পরে কিন্তু বিশাল বড় প্যান্ডেল বিশাল গেট কিন্তু সালাম দেই তা সালামের জবাব পাওয়া যায় না আমার কোন ভেজাল কোন জ্বালা তো বলি যাকে চা খাই চার দোকানে ঢুকলাম আর ওই উড়িষ্যায় ওরা সঙ্গে সঙ্গে আমার হাতে চা আসলো না প্রায় 20-50টা মানুষ দোকানটাকে ঘিরে নিয়েছে আমি বলি আল্লাহ বর্তমান ভারতের অবস্থা ভালো না এখন আমার যে আজকে কি হয় ভয় হয় না বাবা তো তার মধ্যে একজন বলছে হুজুর আপনার যে বাড়ি কোথায় আমি বলি শিলচর আসাম গুয়াহাটি আপনি তো ঠিক আছে কিন্তু আপনার নাম আমি আমার নাম আধুনিক যুক্তিবাদী মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী বলি আপনি তো আমাদের প্রধান বক্তা আর রাখেন তো সাহেব চিনতে না পারলে বেকার বক্তা আর চিনতে পারলে প্রধান বক্তা ছেড়ে দেন আমি চলে যাচ্ছি বলছে না যা হুজুর রাগ করিয়েন না আপনি চলেন রেস্টের রুমে গেলাম পানি দিল ওযু করলাম যোহরের নামাজ কসর আদায় করলাম বলছে হুজুর এবারে চতুর্বেদীর আইটেমে মানুষ খুব খুশি হয়ে চাঁদা দিয়েছে ব্রাহ্মণ পণ্ডিত দিয়েছে আমরা সেই চাঁদা কালেকশনে খুশি করে আমরা কলকাতা থেকে রাম খাসি কিনে আনছি 1,60,000 টাকা খাসির বিরান চালের আটার পরোটা এটা ওটা খাবার আইটেম খুব ভালো কিন্তু সেটা তো রাতের বেলা এখন দিনের বেলা রান্না বাড়া করে খেয়ে দিয়ে হাঁড়ি পাতিলা ফাঁকা কিছু নাই কিন্তু আপনি তো দূর থেকে আইছেন আপনার ভোগ লাগছে কিছু খাবেন তো রান্না বাড়া করতে গেলে দেরি হবে তা আমরা খুব তাড়াতাড়ি দিতে পারবো যদি আপনি খান পরি আমি বলি আল্লাহ পরি কাকে বলে জীবনে দেখিনি যাক খাই আর না খাই পরি কি জিনিস একটু চিনে যায় আমি শিখে গেলাম দান বাবা দান দুটো ফরি দেন বেশ অপেক্ষা করতেছি করতে করতে আসে না গল্প হচ্ছে আসে না কিন্তু তারপরে দেখতেছি একটা জগ গ্লাস আর আপনার প্লেটে ভালো করে একটা ঢাকনা দিয়ে কাপড় পর্দা করে নিয়ে আসছে আমি বলি আল্লাহ ওর ভিতরে আছে ফরি হ্যাঁ আমি শিখে গেলাম ফরি এবার সামনে রাখছি আর এবার বলি হুজুর আপনি যে বাড়ি থেকে কখন বার হয়েছিলেন আমি বলি আল্লাহ ওটা পরে বলবো এখন ফরিটা দেখতে দেন আবার একজন বলছে হুজুর কত ঘন্টা লাগলো আমি বলি পরে বলবো একটুখানি কথা বুঝতে পেরেছেন যাই হোক আমি বলি কখন যে পর্দাটা উঠায় এইবার অপেক্ষা করতে করতে কথাবার্তা হতে এইবার কিন্তু প্লেটের উপর থেকে কাপড়ের পর্দাটা উঠে দিয়েছি দেখলাম বাবা তুরি নাম ফরি দিনাজপুর জেলাতে কোন জায়গায় নাই বাকি তুরি নাম ফরি অল ভারতবর্ষের কোন দোকানে কোন বাড়িতে নাই বাকি তুরি নাম ফরি ওরা বলে ফরি উড়িষ্যাতে বলে ফরি 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 আমাদের দেশের হলো তেল মাখানো মুড়ি ওরা বলে ফরি কথা বুঝতে পারছেন আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই বলার উদ্দেশ্য হলো আপনার মানে যদি কিনা বুঝতে না পারে চিন্তা হয় আর বুঝতে পারলে কিন্তু মনটা ভালো লাগে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী কাঁদতেছেন দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে আর আমার নবী বলতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি আমার নবী কাঁদে দুই চোখে টপ টপ করে পানি পড়তেছে আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি কেন কান্না করেন ওমরে ফারুক বলে হুজুর আপনি কেন কান্না করেন ওমরে ফারুক বলে হুজুর কেন কান্না করেন হযরত আলী মাওলা আলী বলে হুজুর আপনি কেন কান্না করেন আমার নবী কেঁদে কেঁদে বললেন আবু বকর সিদ্দিক শুনে নাও ওমরে ফারুক শুনে নাও উসমান গনি ভালো করে বুঝে নাও কেন আমি কান্না করি নবী আমার বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি নবী আমার বলেন বিশ্বের মুসলমান এটা জমার শেখা বহু বছর আমার নবী বললেন হাদিসটা শুধু আপনার বিন্দুলের জন্য বলা হয়নি শুধু ভাটলের জন্য বলা হয়নি শুধু আপনার গাজলের জন্য বলা হয়নি শুধু আপনার পশ্চিম বাংলার জন্য বলা হয়নি আমার নবী হাদিসটা বললেন অল বিশ্বের মুসলমান নর নারীর পক্ষে জোরে জোরে বলি সুবহানাল্লাহ নবী আমার কান্দে আর চোখের পানি টপ টপ করে
আর নবী আমার বলেন বিশ্বের মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে কথা বলতে হবে, মুসলমানের সঙ্গে কেমন করে ওঠা বসা করতে হবে, মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করতে হবে, এই হাদিসটার ভিতরে ব্যাখ্যা প্রমাণ হয়ে আছে। একটুখানি এই হাদিসটার ব্যাখ্যা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, কিন্তু লোকজন নাই, যখন ছিল তখন তো আমার টাইম নাই। আসলে প্রধান হওয়া একটা জ্বালা, কথা বুঝতে পেরেছেন? প্রধান হওয়া মানে রাত ভর জাগা। সুবহানাল্লাহ। কুরবান, এই গভীর রাত্রে দিয়েছে কুরবান, এই 500 টাকা কুরবান, একটু বলবেন না সুবহানাল্লাহ? নামও কুরবান, দানও কুরবান, একটু বলবেন না সুবহানাল্লাহ? জাযাকাল্লাহ। কুরবান বাবু ভাই এই বাগমা পেলে দিয়ে গেল 500 টাকা দান। এ দানের বদলে খোদা দিও কুরবান বাবুর জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও কুরবান বাবুর ঘরে রহমতের ভান্ডার। আল্লাহ রাব্বুল ভাই কুরবান রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আল্লাহ 500 টাকা দিয়েছে দান। কুরবানকে দিও মানুষ সম্মান। কুরবানির আত্মীয় স্বজন, দাদা পরদাদা, নানা পরনানা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কুরবানির 500 টাকা কবুল করিয়া তার বাবা দাদা পরদাদা নানা পরনানা তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলি বারাকাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান 500 টাকা দিয়েছে দান এই রাতের শেষ অংশে। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার, একটু বলেন না, যার শেষ ভালো তার সব ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মাওলানা সাহেব বলছে আমিও চলে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। আমার আব্বা জান বেশি আর সময়। আচ্ছা দেখেন তো কটা বাজে? 11টা বেজেছে। 11টা বেজেছে, টাইম 11টা হয়েছে। 11টা হয়নি? বাহ, তাহলে তো টাইম আছে। কমসে কম আর আধা ঘন্টা শুনেন, একটুখানি আর আধা ঘন্টা টাইম দেন। আমি একটুখানি আপনাদের সম্মুখে এই দেখেন, একটা গ্রামে কানা আর ন্যাংরা ছিল। তো কানা ন্যাংরা দোস্তি, বন্ধু তালি, যেখানে জলসা মাহফিল হয় দুজন একসাথে যায়, আল্লাহ রাসূলের ওয়াজ মাহফিল শুনে। ওই জলসায় গিয়েছে আর মাওলানা ওয়াজ করলেন, বাবা মহিলাদের পর্দা, পুরুষের পর্দা। তো এবার শুনেন আপনাদের কথা, মহিলাদের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পর্দা করতে হবে, আর পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটুর নিচা পর্যন্ত কাপড় রাখতে হবে। পুরুষের পর্দা সব শরীর যদি ফাঁকা থাকে অসুবিধা নাই, কিন্তু পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচা পর্যন্ত যেন ঢাকা থাকে, এটা পর্দা। এই জাংটা পুরুষের সব থেকে সস্তে অংশ বলা হয়েছে। সব থেকে মূল্যবান আপনার পর্দা, সব থেকে মূল্যবান জায়গা এই নাভি থেকে হাঁটুর নিচা পর্যন্ত পর্দা করতে হয়। যাক, রাতভর জলসা হলো, সকালবেলা ফজরের নামাজ হলো, এইবার সালাম কিয়াম করে দোয়া করে চলে যাচ্ছে। তো মাওলানা ওই যে আপনার নানা, ওই আপনার মানে নানা আর নাতির গল্প, এই নানা আর নাতি এই জলসা শুনে চলে যাচ্ছে। নানা ধরেছে মাঠে মাঠে রাস্তা, নাতি ধরেছে পাকা রাস্তা। নানা বলছে নাতিরে পাকা রাস্তা ধরে গেলে অনেকটা সময় লাগবে, আর মাঠে মাঠে গেলে 1.5 থেকে 2 মিনিটের ভিতরে বাড়ি পৌঁছে যাব, একেবারে খুব কাছাকাছি। তো নাতি বলছে কেমন? বলছে ওই পাকা রাস্তা ধরে ধরে গেলে অনেকটা ঘুর, আর এই মাঠে মাঠে গেলে সোজা কাছাকাছি 10 মিনিট। তো নাতি বলছে নানা মাঠের মাঝে কাদা আছে, খাড়ি আছে, পানি আছে, কেমন করে পার হবে? তো নানা বলছে আছে, ব্যাপার হয়ে যাবে পার। নানা আগে আগে যায়, নাতি নানার পিছনে পিছনে যায়। সামনে গিয়ে দেখে খাড়ি, কাদা, পানি। নানা পানিতে নামে আর কাপড় ধরে চাঁড়ে, যত পানিতে নামে আর তত কাপড় ধরে চাঁড়ে। চাঁড়ে মানে এই তো আমার ভাষা বুঝতে পারছেন। উঠায়, উঠাতে উঠাতে নানার কাপড় হেডকোয়ার্টার পার, সমস্ত কাপড়গুলো খুলে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। এপার থেকে ওপার পৌঁছে গেছে। নানার কি বিন্দু পরিমাণ কাপড় আর ভেজে না, কিন্তু নাতি আস্তে আস্তে করে পানিতে নামে আর কাপড় ধরে টানে। বাবা বালিয়া দিকে মাওলানা জলসা করেছে। পুরুষের পর্দার নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় ওঠানো যাবে না। এইবার পানিতে নামতে নামতে আপনার একেবারে আপনার ওই পৌষ মাস, জানুয়ারি মাস, ঠান্ডার সময়, কিন্তু পানিতে নামতে নামতে হাঁটুর কাছে চলে এসছে পানি। এইবার কাপড় দিয়েছে ছেড়ে, পানিতে পড়েছে নেমে। ঠান্ডা আপনার রাত জাগা, আরো বেশি ঠান্ডা, সকালবেলা তার থেকে বেশি ঠান্ডা। সমস্ত কাপড়গুলো গায়ে ভিজে জড়িয়ে আছে, আরো বরফের মতো ঠান্ডা, ঠক ঠক করে কাঁপতেছে। নানা দেখে বলে নাতি তোর কি অবস্থা? নাতি বলে নানা আমার জান্নাতের ব্যবস্থা। নানা বলছে নাতি তোর কি অবস্থা? নাতি জবাব দিচ্ছে
আমার জান্নাতের ব্যবস্থা। নানা বলে নাতি আমার যে কাপড় ভিজিনি, নানা বলছে আমার কাপড় ভিজিনি। নাতি বলে নানা যেমন তোমার কাপড় ভিজিনি, শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। তুমি শরিয়াত পর্দা করলে না, পুরো গতরের কাপড় খুলে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছো, এ পার থেকে ওপার হয়ে গিয়েছে, তোমার কাপড় যেমন ভিজিনি, মরার পরে ফেরেশতা তোমার কবরের ভিতরে আযাব ছড়িনি। এই বৃদ্ধ বয়সে এখনো তুমি পর্দা চিনলে না। এইবারে নাতি বলে নানা যেমন তোমার কাপড় ভিজিনি, যা হলো তা হলো, আমি নাতি এই জলসা নিয়ে যাচ্ছি আসল বাড়ি। একটু বলবেন না আসল বাড়ি কোথায়? কবর। সঙ্গে মারমার পাথর লাগিয়ে একতলা দুতলা বিল্ডিং করেছেন। এ ঘর আপনার নকল, আপনার আসল ঘর হলো কবর। আচ্ছা এই ঘরে আপনি ইটের ঘর বানান, আর আপনার ঢোকার জন্য ঘরে একটা দরজা, আর দরজা বানালেন ঘরে ঢোকার জন্য, আর অপর সাইডে দেওয়ালের পাশে আপনি দিয়েছেন একটা ছোট্ট করে 2 হাত চওড়া আর 3 হাত লম্বা, ওটা কি বলেন? জানালা। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট ছেলের হাতে একজন 10 টাকা, একজন 100 টাকা, একজন 100 টাকা আবার দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। নাম বলে না, বলছেন নামের দরকার নাই, চতুর্বেদী আব্দুল্লাহ নামের দরকার। একটু বলবেন না সুবহানাল্লাহ? এরা খুব চালাক, বলছে এখন নাম বলবে, নাম বলবে 1 মিনিট জায়গা 10 মিনিট নাম বলতে বলতে সময় লাগে, এখন দে নামি দে তাড়াতাড়ি দে, আর জলসা তাড়াতাড়ি শুরু। খুব চালাক, আপনাদের মহল খুব ভালো লাগছে বাবারে। এখন আপনার এই দুনিয়ার সমস্ত ঘরগুলো নকল ঘর, আসল ঘর হলো কবর। এটা অরিজিনাল ঘর, এই ঘরে যেতেই হবে, এটা আপন ঘর। এই ঘরের আমাদের দুনিয়ার বুক থেকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় কি হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, নবীর তরিকায় আমল, এই দান মাদ্রাসার নামে কবরের আপনার সঞ্চয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই দেখো কবরের সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরাতে মা আমার থামে না, মা দিয়েছে 50 টাকা, আর এক মা বলে আমিও দিলাম 100 টাকা, আর একজন মা বলে আমিও দিলাম 100 টাকা, আর একজন আব্বা বলে আমিও দিলাম 200 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করো, তাদের নসিবে জান্নাত লিখে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটুখানি নিয়ে আসি বাপরে, ওদিকে যাচ্ছি না। কবর হলো আসল ঘর, এই দুনিয়ার বাড়ি হলো আমাদের নকল ঘর। আমরা ভালো রকম জানি এই ঘর ছাড়তে হবে, আর কবরে গেলে শুইতে হবে ক বছর? তার কোনো হিসাব আছে? 60 বছর, 70 বছর, 80 বছর, 110, 5 বছর বাঁচলেন, ঘর ছেড়ে দিলেন, আর কবরে পৌঁছালেন, এখন হাজার হাজার বছর এই কবরে কাটবে। নবীর তরিকায় যে আমলগুলো আজকে যে কষ্ট করে বসে বসে আল্লাহ রাসূলের কথাগুলো শুনছেন, এটা কবরের সঞ্চয়, এটা কবরের জোগাড়, এটা কবরের সঙ্গী, এই টাইমটা কবরের বাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাপ ওদিকে যাচ্ছে না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি শরীয়তের বিধান। এইবারে আপনার সামান্য করে শরীয়তের 3 বিধান। আপনি নাপাক হয়ে গেলে গোসল করতে হবে, 3টে ফরজ আদায় করতে হবে, তারপরে পাক হবে। অনেক লম্বা ঘটনা। আচ্ছা এইবারে আপনি যে শরীরে পরিধান করবেন 3টে জিনিস আপনার পাক। শরীর পাক হলো কাপড়টা পরিধান করেন, কাপড়টা পাক, যে জায়গায় নামাজ পড়ো ওই জায়গাটা পাক। 3টে জিনিস। মাশাআল্লাহ, এই সাবুদের হাতে আলহামদুলিল্লাহ, সাবুদ এখানে পৌঁছে দিল। সুবহানাল্লাহ, 200 টাকা। জাযাকাল্লাহ সাবুদ বাবু ভাই, এই পাকমা বলে মাদ্রাসা নামে দিয়ে গেল 200 টাকা দান। এ দানের বদলে খোদা দিও সাবুদের জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও সাবুদের ঘরে রহমতের ভান্ডার। নারে তাকবীর। মাশাআল্লাহ, মামা সাবুদ 200 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। এখন বলছিলাম এইবারে আপনার নামাজে নিয়ত করলেন, সানা পড়লেন, আরো সূরা ফাতিহা পড়লেন, আরো সূরা পড়লেন। এইবার রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম কয়বার? কমসে কম 3 বার। সিজদায় গেলেন, সুবহান রাব্বিল আলা কমসে কম
তিনবার না? আচ্ছা এইবার একটুখানি নিয়ে আসি, আপনি ওযু করবেন, ওযুর পানি প্রত্যেক অঙ্গ করে কয়বার করে ধুইলেন? তিনবার। মেহমান কুটুমদালি, মেহমান বলেন না কুটুম বলেন? মেহমান তো গিয়ে থাকবে কদিন? মামা ভাগনার বাড়ি, ভাগনা মামার বাড়ি, শ্বশুর জামার বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, কদিন থাকবে? 3 দিন। সুন্নতে রাসূল। তো 3 দিন ধরে সম্মানে প্রথম দিন ওকে দিয়েছে নাস্তা ডিম ভাজা পরোটা, তারপরের দিন আলু ভাজা রুটি, তারপরের দিন ঘুগনি মুড়ি। 3 দিন সম্মান। 3 দিন পার হয়ে গেছে, এবার 4 দিনের দিন পান্তা ভাত, খাবি খা না খাবি টেনে বাড়ি যা। কথা বুঝতে পারেননি? 3 দিন ধরে শরীয়তের 3 বিধান বলে শেষ করা যাবে না। আর একটুখানি নিয়ে আসি, এইবারে মহিলা মারা গেলে কাফন 5টা। মা কারণ কি? পুরুষের কাফন 3টা, মহিলার কাফন 5টা। আমার নবীর কাছে গিয়ে সাহাবা প্রশ্ন করে, হুজুর মহিলার কাফন কেন 5টা হলো? আমার নবীজির চোখে টপ টপ করে পানি পড়ে। আমার নবী কান্দে আর বলে, এই জন্য মহিলার 5টা কাফন, একমাত্র কারণ হলো পর্দা। একটু বলবেন না সুবহানাল্লাহ? মহিলার কাফন 5টা হয়, আপনাদের কাফন 5টা, মরার পরেও আপনার গতরটা পর্দা, তাই কাফন হলো 5টা, কিন্তু বাঁধন 3টা। পুরুষেরও কাফন 3টা, বাঁধনও 3টা। আচ্ছা কবরে গিয়ে আপনার ওই কবরে মাটি দিলে কবার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনিয়া খালাকনাকুম ওয়া বিয়া নুহীদুকুম ওয়া মিনিয়া নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের 3 বার করে আয়াতে কারিমা পড়লাম, আর 3 খাবল মাটি কবরে দিয়ে দিলাম। সনাতন ধর্মে মারা যায়, চিতায় গিয়ে শুইয়ে দেয়, আর ওই লাশের মুখে 3 বার করে আগুন দেয়। ওম নমঃ অগ্নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ অগ্নিমং সংসিমং জটাই মারণং, ওম নমঃ অগ্নিমং সংসিমং সুগ্রী বাহানং। 3 বার মুখে আগুন দিয়েছি, আর 3 বার কবরে মাটি কবার? 4 বার। 3 বার, হ্যাঁ ঠিক বলেছেন, 3 বার। আর লাশের মুখে চিতায় আগুনও 3 বার। আচ্ছা এইবার মনে করেন শরীয়ত মতে কোন একটা ছেলের বিয়ের দিনটা ঠিক হয়ে গেছে, বরাত অনেক, বর একটা, তো বিয়ে যখন পড়ায় তো মাওলানা কবুল কয়বার করায়? কবুল 3 বার। সেই দেখো ছোট্ট ছেলে বলছে, আমিও ট্রেনিং দেই, একদিন আমাকেও বিয়ে করতে হবে, কবুল 3 বার। কথা বুঝতে পারেন? হ্যাঁ, বিয়েতে কবুল 3 বার। সনাতন ধর্মে বিয়ে পড়ায়, কিন্তু 3 বার করে বিয়ে পড়িয়ে মন্ত্র তার সম্মুখে ব্রাহ্মণ পণ্ডিত কানে ফুঁক দেয়। মেয়ে আর ছেলে বিয়ে পড়াবার পরে 3 বার করে মন্ত্র পড়ে কানে ফুঁক দেয়। আমরা মুসলমান মতে শরীয়ত মোতাবেক মাওলানা কবুল করায়, ছেলেটা কবুল করে 3 বার, মেয়েটা কবুল করে 3 বার। 3 বার কবুল করে দুজনের সম্পর্ক স্বামী স্ত্রী হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরাও সনাতন ধর্মে বিয়ে পড়ায়, তো মন্ত্র পড়ে কানে ফুঁক দেয়। সেই মন্ত্রটা কি? ওম নমঃ অগ্নিমং সংসিমং মানবতাম সমস্রম বিনা ওম নমঃ বেড়া পারলাই। ওম নমঃ অগ্নিমং সংসিমং তিমাওতার পৃথিবী মদম। ওম নমঃ অগ্নিমং সংসিমং মানবতাম সমস্রম বিনা ওম নমঃ বেড়া পারলাই। বিয়ে পড়ানো হয়ে গেল, 3 বার করে কানে ফুঁক দিয়েছে। এখন রাতটা অনেক বেশি হয়ে গেছে, এই কানের মন্ত্রটা শুনবেন না মুখেরটা শুনবেন? দুটার মধ্যে কোনটা শুনবেন বলেন না? কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন? আমার দূর থেকে এক ভাই বলে আপনার কানেরটা শুনবো, আর একটা ভাই আপনার ইশারা করে মুখেরটা শুনবো। আপনার সম্মুখে বলতেন দুটাই শুনবো, বুঝতে পারলাম আমি চতুর্বেদী, আপনারা 8 বেদী। খুব সুন্দর কথা শোনা, খুব সুন্দর কথা শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। ও বাবা, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দোজানের বাদশা তাজদারে মদিনার সম্পর্কে এত সুন্দর করে বেদ প্রমাণ করতেছে। অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈতম নিকতম ধান্তি কমতম মজদম করবা মানো নমো নর্গ ওম করবা মানো নমো স্বর্গ। আল্লাহ আল্লাহ আমার নবীর সম্পর্কে বেদ সাক্ষী দেয়। ও বাবা, সনাতন ধর্মে বলেছে অবতার 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 অবতার, উতারতে উতারতে অন্তিম অবতার। ইসলাম ধর্মে পয়গম্বর আস্তে আস্তে আখরি পয়গম্বর, যখন আখরি পয়গম্বর বলেছে আর কোনো সন্দেহ নাই, আর
আর কোনো দুমত নাই। আখরি পয়গম্বর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদের মধ্যে উতারতে আন্তিম যখন বলেছে আর কোনো সন্দেহ নাই তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের ভিতরে এসেছে খাতামুন নবীন মানে নবী মুহাম্মদ, অর্থাৎ অন্তিম আওতার এও হলো মুহাম্মদ, আখরি নবী এও হলো মুহাম্মদ। আমার নবী সম্পর্কে আপনার বেদ সংবাদ দেয়, নবী দুনিয়াতে আসবেন, কোথায় আসবেন? পৃথিবী মধ্যম, ঠিক দুনিয়ার ঠিক মধ্যভূমিতে আসবেন, দুনিয়ার মাঝখানে আসবেন। দুনিয়ার মাঝখান কোন জায়গা? আপনার বিন্দল উত্তর দিনাজপুর দুনিয়ার মাঝখান নাই। ও বাবা, দেওতলা দক্ষিণ দিনাজপুর দুনিয়ার মাঝখান নাই, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নাই, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান নাই, কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নাই, মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নাই, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান, মক্কা শরীফ দুনিয়ার মাঝখান। অনেক নবী অনেক দেশে এসেছে, কোন নবী অযোধ্যাতে, কোন নবী ভারতে, কোন নবী আপনার ওই আরবে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে আব্দুল্লাহর জিন্ন কুটিরে মা মেনার শেকমে 12 রবিউল আউয়াল শরীফে নবী মুহাম্মদ জালওয়াগার হয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বেদ সেটাও সাক্ষী দিচ্ছে নবী আসবেন দুনিয়ার মাঝখানে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে মক্কার জমিনে। মক্কার জমিন হলো দুনিয়ার মাঝখান। একটু বলবেন না? আহা বাবা, এত সুন্দর করে পরিষ্কার করে বেদের ভিতরে লেখা আছে। সেই নবীর সম্পর্কে আলোচনা করলে বাবা বেদের তরজমা, কমসে কম এই বেদটা তরজমা করলে ডালপালাগুলো গুছিয়ে সাজিয়ে সাজিয়ে বললে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। না 4-5 ঘন্টা যাব না, 4-5 মিনিটের ভিতরে আমি কমপ্লিট করে দিব। যদি আপনার অন্তরে বসে যায়, আপনার ব্রেনে যদি লেগে যায়, একটু খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আমার অন্তরটা ভরে যাবে। বালিয়াদিগির মুসলমান কমসে কম শোনার জন্য আগ্রহ হয়ে আছে, শোনার আগ্রহ হয়ে আছে। আমার আব্বা জান কত সুন্দর করে বেদে বলতেছে, মানবতাম সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই। মানব মানে মানুষ, তব মানে দিন, সমুদ্র মানে মুশকিল, সব থেকে মুশকিল দিন, সব থেকে কষ্টের দিন আমাদের জন্য কোন দিন? আমি এই জলসা করছিলাম কুচবিহার, বললাম বাবা সব থেকে কষ্টের কোন দিন? একটা ছোট্ট ছেলে ওই 8-9 বছর বয়স বলছে মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী আমার জানা আছে সব থেকে কষ্টের দিন। আমি কোন দিন বাবা? বলছে সব থেকে কষ্টের দিন, সব থেকে কষ্টের দিন, সব থেকে কষ্টের দিন সেটা হলো রোজার দিন। কথা বুঝতে পারেন? আমি বললাম চাঁদ ছেলে, মধু ছেলে, তোমার কথা শুনে অন্তর ভরে গেল। ছেলেটা কাঁচা হতে পারে, কিন্তু তার কথা শুনে প্রমাণ হলো পাকা রোজাদার। হ্যাঁ, রোজা রাখলে সব থেকে কষ্ট হয়, তার কথাতে প্রমাণ হয়েছে বাচ্চা ছেলে কিন্তু পাক্কা রোজাদার। একটু বলবেন না? যাক, আপনাদের কষ্ট হচ্ছে, বেশি আপনাদের কষ্ট দিব না, খুব তাড়াতাড়ি আমি চলে আসতেছি। আল্লাহু আকবার। তো আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছিলাম সেই কিয়ামতের সংবাদ, কিয়ামতের রিপোর্ট বেদের মধ্যে ভরা আছে, বেদের মধ্যে লেখা আছে। সেই বেদটা বলছে মানবতাম সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই, এর সোজা তরজমা, এর সোজা মাফহুম। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সমস্ত পয়গম্বর বাপ আদম থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে মুসা, 1,02,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর হলো মাসুম, জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু সমস্ত নবীগণ জান্নাতি, কিন্তু সমস্ত নবীগণ মাসুম বেপাপী জান্নাতি। কিন্তু জান্নাতবাসী হলে কি হবে? জান্নাতের মালিক হলো আল্লাহ, জান্নাত দেনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফার যদি কিনা সুপারিশ না হয়, কোন নবী জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদের সুপারিশই হবে, সমস্ত নবীগণ জান্নাতবাসী হয়ে যাবে। সেই হাদিসের মাফহুম আর বেদের তরজমা একটুখানি নিয়ে আসছি। কি ভাই আপনাদের বেশি টাইম হয়ে যাচ্ছে নাকি? মানুষ চলে যেতে চাচ্ছে, আচ্ছা চলেই যাবেন, কিন্তু একটুখানি শুনে যান। মাওলানা হাসান আলী যাক আলহামদুলিল্লাহ আজ থেকে 3 মাস আগে যোগাযোগ করে এই তারিখ নির্ধারিত করে আমি এই তারিখে প্রায় আপনার একটা না দুটা না প্রায় 12-13টা জলসা সেটিং হয়েছে। কিন্তু এনার কাছে আমি জবান দিয়েছি, কথা বুঝতে পারেন না?
টাকা পয়সার ব্যাপার নিয়ে ওই জলসার হিসাবে আমি একেবারে নিম্ন সংখ্যায় আপনার এই জলসাতে শরীক হতে পেরেছি। নাই তো আজকে এখানেকার যে নজরানা তার থেকে আপনার 3 গুণ বেশি 4 গুণ বেশি আমি জলসায় টাকা পেতাম। টাকা অনেক বেশি হতো কিন্তু জবান চলে যেত। আজকে টাকা কম আছে, আমার জবানের আল্লাহর কাছে দাম হয়ে গিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ বাপ, আমি আর আপনার কাছে বিশেষ সময় নিব না, খুব তাড়াতাড়ি শেষ করে দিব। একটুখানি আপনাদের সম্মুখে বেটটা শুধু তরজমা। মানো তাবসামাদরাম বিনা উন্নামা বেড়া পার না হই, উনসে মুরাদ মোহাম্মদ। বেড়া মত বেড়া, পার মত পার, ওই মত হবে না মতম না। বিনা মোহাম্মদে কারুর বেড়া পার হবে না। তাই বলতেছে মানব বেশে দুনিয়ায় এসে, মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান। আসিয়া জিবরিল করতেন নাযিল, আসিয়া জিবরিল করতেন নাযিল, যার পরে পাক কোরআন। এই তো সে নবী মহান। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। আমি আর ওদিকে যাব না, এখানে শেষ। আমার নবীকে আল্লাহ পাক সবথেকে উচ্চ হাই কোয়ালিটি মাকাম আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। সেই নবীর নামে যদি দরুদ সালাম কিয়াম যদি আমরা পড়ে থাকি তো কবরে গিয়ে আমার নবীকে আমরা চিনতে পারবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা ওহাবি দেওবন্দি লামজাবি আলহামদুলিল্লাহ তারা নবীকে কবরে চিনতে পারবে না, একমাত্র তারা জান্নাত পাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পীরপন্থী সুন্নি জান্নাতি মুসলমান তারা কবরে নবীকে চিনতে পারবে, এরা জান্নাতবাসী হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মা খালাদের তরফ থেকে সুবহানাল্লাহ। আমার মা খালারা বড় খুশি মনে 150 10 20 করে প্রায় আপনার এখানে না হলো 700 টাকা আমার মা খালার সকলেই শরীক হয়েছেন। আল্লাহ কবুল করো দানকে। আল্লাহ যারা শরীক হয়েছে তাদের নসিবে জান্নাতুল ফেরদৌস লিখে দাও। আমিন সুম্মা আমিন সাইয়্যিদুল মুরসালিন। আমার আব্বা জান তো জান্নাতের কথা তো নিয়ে আসছিলাম। জান্নাতের দরজা 8টা। এমন একটা আমল করব, 1 মিনিট শুনবো, আমল করবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা খোলা, এমন একটা আমলের কথা বলবো, 1 মিনিট আমলের অপেক্ষা, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। দুটো কথা আপনাদের কাছে বলে যাই, একটুখানি শুনে যান। মাশাআল্লাহ, এই দেখো ছোট্ট ছেলে, সেও দিয়েছে আলহামদুলিল্লাহ 20 টাকা। আল্লাহ মাসুম বাচ্চার নেক দানকে আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা, জান্নাতের 8টা দরজা আপনাদের কাছে বলে দেই, কিভাবে আপনার খুলবে। কি ভাই শুনতে চান না? চান। আচ্ছা যাক, 25 কেজি করে ভুট্টা, আপনার দেশে খুব ভুট্টার বাগান দেখলাম। ভুট্টা বলেন না মকাই বলেন? ভুট্টাই। তো যাক 25 কেজি করে 8 জন ভাই আমার 25 কেজি করে ভুট্টা যদি লিখে দেন, খুশি মনে ইনশাআল্লাহ জান্নাতের 8টা দরজার কথা বলবো। 8 জন ভাই 25 কেজি করে ভুট্টা। কেউ নাই? হ্যাঁ 25 কেজি থেকে 100 কেজি। সুবহানাল্লাহ। দেখো মাঙ্গো উसी से যে দই খুশি से। আমি চাইলাম 25 কেজি, বলি না আপনি 1 কুইন্টাল। সুবহানাল্লাহ। কি বলেন? কবির নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ কবির 1 কুইন্টাল ভুট্টার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। আমজাদ আলী 25 কেজি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজনাই তো 4 জন হয়ে গিয়েছে। ইশাক আলী 25 কেজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 25 কেজি। তাহলে ওদিকে একজনা হয়েছে, 4 জনা সমতুল্য, আর এই 25 আপনার 6 জন হলো, আর 2 জন 25 কেজি কেউ নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? নুরুল, নজরুল। সুবহানাল্লাহ। নজরুল ভাই আমার 50 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল ভাই 50 কেজি গমের ভুট্টার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। নজরুল ভাই 50 কেজি ভুট্টা। সুবহানাল্লাহ।